আপনি একদম ঠিক বলেছেন। আপনি আপনি আমার স্বামী হতেই পারেন না। আপনি যদি আমার স্বামী হতেন না, তাহলে এই এই অবিচারটা আমার সাথে করতে পারতেন না। না আমার সাথে করতে পারতেন, না আমার সন্তানের সাথে করতেন। আমারই ভুল। আমি আমি সব কিছু ভুলে গিয়ে আমি শুধুমাত্র আমার স্বামীকে খুঁজে বেরিয়েছি। শুধু আমার স্বামীকে খুঁজে গেছি আমি। আমার ভুল হয়েছে, বুঝলেন তো? কিন্তু আমি আমি আর আর এই ভুল করব না। আমি 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 শুধুমাত্র এখন আমি নিজের কথা ভাববো, আমার সন্তানের কথা ভাববো। আমি আর কারো কথা ভাববো না। আর বাকি সবাই যেভাবে যেভাবে সবাই বিশ্বাস করে যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তানকে ছেড়ে চলে গেছে চিরজীবনের জন্য, আমিও এখন থেকে সেটাই বিশ্বাস করব। তবে একটা কথা, এই ডকুমেন্টসগুলো আমার স্বামীর। এই ডকুমেন্টসগুলো আমার কাছেই থাকবে। আমিও এবার দেখি আপনি আমাকে কিভাবে আটকান। আরে জেঠিমা, তুমি এখনো কিছু বলবে না বৌদিকে? আমরা কি ওর শত্রু? এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই অবস্থায়, বাচ্চার কথাও একবারও ভাববে না? আর কি এমন কাজ করতে যায় গো যে লুকিয়ে যেতে হবে? আশ্চর্য, আমাদের কি এতটুকু বিশ্বাস করা যায় না? কিভাবে কথা বলছিস কেন মেজদা ভাই? মানে তোর কি শুধু রাগই হচ্ছে, কোনো চিন্তা হচ্ছে না ওদের জন্য? চিন্তা হচ্ছে বলেই যে বলছে, সেটা বোঝার মতো বুদ্ধি তো তোর নেই। লোক তো নিজের খুশি মতো চলছে, তার সাথে এ বাড়ির কয়েকজনেরও মাথা খাচ্ছে। কানন, এবার চুপ করো। চৈতি, তোমার আর আদির না বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। তোমরা সবাই নাকি বড়দা ভাইকে দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। আর বড়দা ভাই কি করছে? সে নাকি ভূত হয়ে এসে মাঝে মাঝে ধাপ্পা বলে চলে যাচ্ছে। অমনি চুপ কর, অনেক যাতা বলছিস। আচ্ছা চৈতি, সত্যি ওরা তোমাকে কিছু বলে যায়নি কোথায় যাচ্ছে এত রাতে? আই এম সরি জেঠিমা, বাট আজকে তুমি আমায় জিজ্ঞেস করো না, আমি সত্যিই বলতে পারবো না নোলক কোথায় গেছে। আচ্ছা মেঘলা, তুই কিছু জানলে বল না। দেখছিস তো বাড়ির সবাই কিরকম চিন্তা করছে। জানিস কোথায় গেছে ওরা? আমি জানি না মা, বিশ্বাস করো। আর ছাইবাবু তো আছে, তোমরা এত চিন্তা কেন করছো? নুলুক মাম যদি সত্যি ভাই মামুকে খুঁজে পায়, তখন মাকে সব সত্যিটা বলে দেব। আর এই টেনশন ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না যে এত বড় একটা হামলা হয়ে যাওয়ার পরেও বৌদি কেন এতটুকু সতর্ক হচ্ছে না। আর জেঠিমা, তুমি 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 কোনো স্টেপ নেবে না? আমি একটা জিনিস বুঝতে পারছি না অগ্নি, এতদিন তো নোলককে তুমি তোমার সমস্যা বলে মনে করতে, আজকে হঠাৎ নোলকের জন্য এত চিন্তা করছো কেন বলো তো? নাকি এটা জানতে চাইছো যে নোলক কোথায় গেছে এবং কেন গেছে? এই শোনো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না, চুপ করে থাকো। এর আগে কখনো বৌদির ওপর এত বড় হামলা হয়েছে? আর জেঠিমা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে আদি আজ অব্দি কিন্তু কখনো কখনো তোমার থেকে কিচ্ছু লুকোয়নি, কিন্তু এখন দেখো বৌদির সঙ্গে কিরকম চলে গেল না বলে। কি চায় এরা? কি চায় বলো তো? বাড়িতে নতুন করে অশান্তি সৃষ্টি করবে? নোলক, আপনি একদম ঠিক বলেছেন। আপনি আপনি আমার স্বামী হতেই পারেন না। বাকি সবাই যেভাবে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তানকে ছেড়ে চলে গেছে চিরজীবনের জন্য, আমিও এখন থেকে সেটাই বিশ্বাস করি। ডকুমেন্টসগুলো আমার স্বামীর। এই ডকুমেন্টসগুলো আমার কাছেই থাকবে। আমিও এবার দেখি আমাকে কিভাবে আটকান।
দাদা। কি রে, তুই জেগে আছিস? আমার মতো মানুষদের তো সজাগ থাকতে হয় দাদা। হ্যাঁ, কোথায় যাচ্ছ জানতে পারি? তুই জানিস আমি কোথায় যাচ্ছি? জানি বলেই তো পাহারা দিচ্ছিলাম, কিন্তু এইভাবে তোমার বেরোনোটা ঠিক হবে না দাদা। প্লিজ যেও না। আজকে আমাকে যেতেই হবে, আটকাস না। আজকে তোর কথা আমি শুনতে পারবো না। দাদা, দাদা তুমি জানো আমরা কি করছি, কেন করছি। এইভাবে তোমার একা যাওয়াটা কিন্তু সেফ না, এবং কেউ যদি তোমাকে দেখে ফেলে সেটা কিন্তু আমাদের মিশনের। আমি জানি, কিন্তু এক্ষুনি বাড়ির ভেতরে হলেও এই শব্দ করে ব্যবহার করিস না। দেখ, এতদিন যে কষ্টটা আমি করেছি সেটা সফলই হবে না যদি আজকে আমি না যাই। যেতেই হবে, সাবধানে থাকিস। নোলক, কাজ হয়েছে মানে? আদি কোথায়? হ্যাঁ, ড্রাইভারকে টাকা মিটিয়ে আসছে। অনালোক আমি বলো না, কাজ হয়েছে। তুমি কি কি হয়েছে? এত কাঁদছো কেন? কি হয়েছে? একটু শান্ত হও, একটু বলো তো, এত রাতে তোমরা দুজনে কোথায় গিয়েছিলে কাউকে কিছু না বলে? হ্যাঁ, মেঘলা, মেঘলা তার মানে নোলক বর্দা ভাইকে খুঁজে পাইনি? কাঁদছে যে? তাহলে কি কানাই মাস্টার ভাই মামু না? আমরা ভুল কি হলো? দিদির কথার উত্তর দাও। আর তুমি চুপ করো না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাকে চুপই করাবেন নাকি এবার সবাইকে বলবে অরিন্দমকে খুঁজতে গেছিলে? প্লিজ কানন মা, সেটা চুপ করো না। দেখছো তো মেয়েটা কিরকম কাঁদছে, তার উপরে এরকম বিদ্রুপ করে কথা বলছো তুমি। বলো দিদি, আমারও আর কাউকে কোনো কথা বলতে হবে না। মানে আর আমি তো অন্যায় করেছি, আর এতদিন যা যা করেছি আমি সব কিছুর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এতদিন আমার নিজের সন্তানের খেয়াল রাখিনি। আমি শুধুমাত্র আমার স্বামীকে খুঁজে গেছি, কিন্তু আর আমি আমার স্বামীকে খুঁজবো না। আমি এরপর থেকে আমি শুধুমাত্র নিজের সন্তানকে বড় করবো, আমি নিজের সন্তানের খেয়াল রাখবো। আমাকে নিয়ে তোমাদের আর ব্যতিব্যস্ত হতে হবে না। আর প্লিজ দয়া করে এরপর থেকে আর কেউ আমাকে উকিল বাবুর ব্যাপারে জিজ্ঞাসা করবে না। তোমরা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, প্লিজ। চুপ 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 চুপ। নোলক, আমি 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 কথা বলো না, নোলক চিৎকার করো না, প্লিজ প্লিজ। আমি তুমি আমার দিকে তাকিয়ে দেখো। আমি এটা খুব দরকারি তোমার কাছে এসেছি, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমার নোলক, আমি সাহস কম নয়, আপনি এখানে এসেছেন আমার